এইবারে সরস্বতী পুজোটা যেন সবকিছু আমার ঘেঁটে দিয়েছে। কারণ কবে যে কোথায় পুজো হয়েছে আমি খুবই কনফিউজ হয়ে গেছিলাম। আর এটা ছিল আমাদের ডে 2 এর লুক। লুক বলতে কিছুই না, শাড়ি দুটো একই ছিল, শুধু মানুষ দুটো চেঞ্জ হয়ে গেছিল। তার সাথে আমরা এই লুকটা ক্রিয়েট করেছিলাম। আজ হচ্ছে মেন সরস্বতী পুজো আমাদের স্কুলে হবে। আগের দিন মন খারাপ করে ফিরে এসেছিলাম, তো আজকে আমরা আবার যাচ্ছি মন খারাপ করতে। কারণ এতক্ষণে 9টার সময় সরস্বতী পুজো ছেড়ে গেছে, জানি না এখন স্কুলে কেউ থাকবে কিনা। চলো। এই ছিল আমার সেই ব্যাকলেস ব্লাউজ। ব্লাউজটা এমন করেই বানানো, আমি রোগা হই বা মোটা হই ব্লাউজটা আমার সাথে অ্যাডজাস্ট হতে থাকবে। এখন আমি এই ডিজাইনটা খুব ইউজ করছি বা বানাচ্ছি ব্লাউজ, তার কারণ হচ্ছে রোগা মোটা কখন যে কি হচ্ছে তার কোনো ঠিক ঠিকানাই থাকছে না, যার জন্য আমরা দুজনেই চেষ্টা করি এই ধরনের ব্লাউজটা বানানোর। ও আমার থেকে যেহেতু রোগা, সেহেতু ওরও যাতে হয়ে যায় আর আমারও যাতে হয়ে যায়। তারপর আমরা টোটো করে বেরিয়ে পড়েছিলাম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি রাস্তাঘাটে এরম বাচ্চা বাচ্চা মেয়েদেরকে শাড়ি পরে দেখে মনটা খুব শান্তি হলো যে না, স্কুলের কাছাকাছি এরম শাড়ি পরা মামুনি দেখছি, তার মানে স্কুলে আজকে বেশ ভালো মতো ভিড় থাকবে, সমস্ত টিচারদের সাথে দেখা হবে। গিয়ে তো আমার প্রচন্ডই ভালো লেগেছিল। আজকে স্কুলের রূপটা পুরো অন্য ধরনের। বাচ্চা বাচ্চা মেয়েরা শাড়ি পরে পুজো দেখতে এসেছিলেন, তার সাথে অনেক টিচারের সাথে দেখা হয়েছিল। অনেক টিচাররাই এখানে নতুন ছিলেন যাদেরকে আমার চেনা নেই, তবে অনেক পুরনো টিচারদের সাথেও আমার কথা হয়েছে। যেহেতু আমরা একটু পুরনো স্টুডেন্ট, সেহেতু অনেক টিচারের সাথে কথা বলে আমার ভালোও লেগেছে ভীষণ। আগের দিন যতটা মন খারাপ করেছিল, আজকে মনটা ততটাই ভালো হয়ে গেছিল। আর এই ভালো মন নিয়ে হুট হাট করে আমরা যে সমস্ত ডিসিশনগুলো নিয়ে থাকি সেগুলো বেশিরভাগ সময় ভুল হয়। তার একটা বড়সড় এক্সাম্পল আমি আজকে সেট করেছি। তারপর একটু খিদে পাচ্ছিল, কারণ সকালে আলু সেদ্ধ মুড়ি অ্যাজ ইউজুয়াল খেয়ে বেরিয়েছিলাম। তারপর ভাবলাম রাস্তা একদম ভাজাভুজি খাওয়ার থেকে মিয়ামার এবং মন জিনিস বেটার অপশন হবে। বাট এইগুলো মোটেই বেটার অপশন নয়, সেটা আমি মন জিনিসের এই স্যান্ডউইচে একটা কামড় দেওয়ার পরেই বুঝতে পেরেছিলাম। স্যান্ডউইচটা খুব শখ করে নিয়েছিলাম, কারণ আজকাল আমার একটু স্যান্ডউইচ খেতে খুব ভালো লাগছে। যেহেতু সেভাবে বাইরের খাবার খাওয়া হয় না, সেহেতু এই ছোট ছোট খাবারগুলি আমার কাছে অমৃত মনে হয়। নিজের খাবার খেতে খেতে বেস্ট ফ্রেন্ডের থেকে খেয়ে নেওয়াটা এটা একটা আর্ট, যেটা সবাই করে থাকে, তার সাথে আমিও করি। স্যান্ডউইচটা আমার মতে বাসি ছিল, আমি জানি না কি ছিল, কারণ ডেট দেখে খাইনি। এত কাপলের মাঝখানে তুই কি করছিস? হোয়াট ইউ ওয়ান্ট? বলতে পারবো না আমি কি করতে এসেছি। আমরা এখন লেবু চা খাচ্ছি। মশলা দিয়েছে তো? হ্যাঁ, আর একটু দাও না মশলা। খেয়ে দেখো, লাগলে দেবো। আর একটু মশলা দাও না, আর একটু দাও, আমার খুব ভালো লাগে এটা। ব্যাস, নিয়ে নে এটা মশলা। যে এত কাপেলের মাঝখানে তোর নিজেকে কেমন লাগছে বল? এই এত চারিদিকে এত কাপেল কাপেল কাপেল। আজ হচ্ছে সরস্বতী পুজো আর আমরা এসছি দুজন, আমি এত কাপেলের মাঝখানে আমরা দুজন এসছি। অ্যান্ড আমাদের কোনো কাজ নেই, কেন এসছি আমরা? ভেবেছিলাম এসে কিন্তু ছবি টবি তুলবো, কিন্তু আমাদের তো ভুল ধারণা সরস্বতী পুজোতে বেরোতে নেই সাধারণত। আমরা এই নাক দিয়ে না কিছু বেরোচ্ছি। তো আমরা দুজনে এখানে এসে গেছি, হাত ধরাধরি করে বসে আছি, আর এখন আমরা খাচ্ছি দুজনে লেবু চা। এখান থেকে আমরা এইভাবেই বাড়ি চলে যাব। প্লিজ যারা কাপেল টাপেল নয় তারা সরস্বতী পুজোর দিন বেরিয়েও না। বাড়িতে এসেই মায়ের সাথে একটু মজা করছিলাম বসে বসে। তারপরেই দেখি ফুলমা মামাবাড়ি থেকে চলে আসে। প্রতি বছর সরস্বতী পুজোয় ফুলমা মামাবাড়ি যায়, আর তার সাথে নিয়ে আসে এক টিন গোটা সেদ্ধ। আর ফুলমার হাঁটুতে আর কোমরে একটু প্রবলেম, যেটা বয়স বাড়ার সাথে সাথে হয়ে থাকে, তার জন্য ফুলমার একটু এরম এক্সপ্রেশন মাঝে মধ্যেই হয়ে থাকে। আর দেখো এত বড় ঝোল্লাতে ফুলমা গোটা সেদ্ধ এনেছিল, তার সাথে ঠাকুরের কিছু প্রসাদ এনেছিল। জানি না কার কেমন লাগে, বাট গোটা সেদ্ধ খেতে কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে, মানে আমার ভীষণ প্রিয়। সারা বছর আমি এই দিনটার জন্য অপেক্ষা করি। আমাদের বাড়িতে গোটা সেদ্ধ হয় না, কিন্তু মা বাড়ি থেকে, মাসির বাড়ি থেকে, অনেক জায়গা থেকে আসে। এই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।